শিক্ষার্থী বন্ধুরা, F7 এ আমরা যে কাজগুলো শেখার দরকার সেটা আমরা শিখে ফেলেছি। এরপরে আমরা F8 এ চলে গেলাম। F8 এ আমাদের কাজটাকে দুটো ভাগে ভাগ রয়েছে। একটা রয়েছে এখানে মেজারমেন্ট চেক করা আর অ্যাসেম্বল করা। এই মেজারমেন্ট চেক এবং অ্যাসেম্বল একটা কাজ, আর আরেকটা কাজ রয়েছে এখানে ভেরিয়েন্ট। ভেরিয়েন্টের কাজটা সম্পূর্ণ আলাদা, এটা আমরা আলাদাভাবে করব। আমরা প্রথমে এই মেজারমেন্ট এবং অ্যাসেম্বল এই দুটোর কাজ আমরা দেখে আসব। ধরুন আমার এই প্যাটার্নটা কোনো গ্রেডিং আছে কিনা আমরা দেখব। F9 এবং F12 চেপে দেখলাম এখানে কোনো গ্রেডিং নাই। আমরা এখানে একটু গ্রেডিং দিয়ে আসি, ফ্রন্টের গ্রেডিং দিয়ে আসি। ধরুন 0.75 এখানে গ্রেডিং, এখানে ধরুন 0.5 গ্রেডিং, এখানে 0.5 এবং x এ ধরুন 1 cm গ্রেডিং হবে। তাহলে এখানে আমরা রিপোর্ট x দিয়ে আমরা এটা কপি করে দিলাম, এটা কপি করে দিলাম। কপি করে দিলাম। এরপরে y টা এখানে আমরা কপি করে দিলাম। y এর গ্রেডিং আমরা এখানে দিয়ে দিই। -0.5 -0.5, তাহলে -0.5 আমরা y দিয়ে কপি করে দিয়ে আসি এবং লেন্থের গ্রেডিং যেটা দরকার সেই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে আসলাম। -2 দিলাম। এরপরে x, রিপোর্ট x দিয়ে আমরা x এর গ্রেডিংটা কপি করে দিলাম। এখন আমার দেখতে হবে ইনসেম এর গ্রেডিং 2 cm করেছি, 2 cm আছে কিনা, আর ফ্রন্ট রাইজের গ্রেডিং 1 cm এবং 1 cm হয়েছে কিনা। তাহলে আমরা F8 এ গেলাম এবং এখানে লেন্থ দিয়ে এখানে আমার লেফট বাটন স্প্রেডশিট দিয়ে আমার দেখতে হবে এখানে আমার গ্রেডিংটা কত কত আসছে। F12, F9 এখানে কনফিগারে যেয়ে এখানে সেট করে দিয়ে আসতে হবে DDL বেস, DDL সাইজ, আর হরিজন্টাল না ভার্টিক্যাল এখানে আমরা ঠিক করে দিয়ে আসলাম। এরপরে আমরা ফ্রন্ট রাইজের লেন্থটা কত আসছে আমরা দেখব। স্প্রেডশিট বের করলে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট রাইজের গ্রেডিং 1.16 হয়ে গেছে, 1.16, 1.17, 1.18। তাহলে আমার এখানে গ্রেডিং হয়ে গেছে, আমার লাগবে 1 cm কিন্তু হয়ে গেছে এই 1.16, 17, 18 এরকম বেশি হয়ে গেছে। তাহলে এটাকে আমার ঠিক করে আসতে হবে। ঠিক করতে গেলে আমার 16 যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে 1 cm এর থেকে 1.16 মাইনাস করে ভ্যালু দিতে হবে। তাহলে আমরা আবার গ্রেডিং এ চলে যাই, কন্ট্রোল, এখানে 1 cm এর ভিতরে 16 বাদ দিলে 0.84 আর এই দুটো 0.83। তাহলে এখন আমরা দেখে আসি এখানে গ্রেডিংটা ঠিক হলো কিনা। লেন্থ স্প্রেডশিট আমরা এখানে দেখতে পাচ্ছি 1 cm হয়ে গেছে, 1 cm, 1 cm, এখানে 0.01 বেশি আছে। এটাকেও আমরা ঠিক করে আসি, কন্ট্রোল, এখানে 0.82। তাহলে এখন আমরা দেখি গ্রেডিংটা কি অবস্থা হয়েছে। এখানে সবগুলো 1 cm হয়েছে। তারপর এখন আমরা দেখব ইনসেম এর গ্রেডিং আমরা 2 cm দিয়েছি, 2 cm হয়েছে কিনা। এখান থেকে এখানে স্প্রেডশিট, এখানে
লেন্থে 2 সিএম গ্রেডিং ঠিক আছে, এখানে আমাদের এডিট করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের গ্রেডিংটাকে চেক করতে গেলে এই লেন্থ দিয়ে লেফট বাটন এরপরে স্প্রেডশিট ওপেন করে দেখতে হয় যে আমার গ্রেডিংটা ঠিক আছে কিনা। এটা হলো মেজারমেন্টের ফাংশন। এরপরে আমরা অ্যাসেম্বল নিয়ে কাজ করব। অ্যাসেম্বল ধরুন এখানে এই অ্যাসেম্বল সাধারণত যেভাবে কাজ করা হয়, দুটো পার্টকে অ্যাসেম্বল করব, একটা পার্টের সাথে বসাবো। বসানোর জন্য আমাকে অ্যাসেম্বল নিয়ে কাজ করতে হয়। ধরুন এই পকেটটা আমরা এখানে বসাবো। ধরুন এই পকেটটা আমরা ডিলিট করে দিলাম, এখানে ডিলিট করে দিলাম, পকেটটা নেই। তাহলে এখন এই পকেটটা আমাকে এখানে বসাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পকেটটা কিভাবে বসাবো, অ্যাসেম্বল দিয়ে আমরা কাজ করব। তার আগে আমার যে কাজ দরকার, প্যারালাল দিয়ে আমরা এটাকে, এই লাইনটাকে একটা প্যারালাল দিয়ে আমরা এটা কতখানি নিচে পকেটটা বসবে, ধরুন -2.5 1 ইঞ্চি নিচে বসবে। এবং এটাকে সেন্টারে একটা পয়েন্ট দিয়ে নিলাম, ডেভেলপ দিয়ে সেন্টারে আমরা একটা পয়েন্ট করে নিলাম, ইনসার্ট দিয়ে আমরা ইনসার্ট পয়েন্ট করে নিলাম। এখন ধরুন আমরা এই পকেটটাকে আমরা এখানে অ্যাসেম্বল করব। F8 এ গিয়ে আমরা এখানে মেরি ক্লিক করব। মেরি মানে লেফট বাটন ক্লিক করে এখানে এই পয়েন্টে নিয়ে এসে লেফট বাটন দিয়ে দিলে এই পার্টটা এই পার্টের উপর এসে উঠে যাবে। এরপরে এই পকেটটা 90 ডিগ্রিতে রয়েছে, পকেটটাকে ঘোরাইতে হবে। ঘোরানোর জন্য পাইভট দিয়ে আমরা এই পকেটটাকে ঘুরে পজিশন মতো করে নিতে পারি, অথবা মুভ ম্যারিজেস দিয়ে আমরা পকেটটাকে আরো প্রয়োজন হলে নিচে নামাইতে পারি, প্রয়োজন হলে উপরের দিকে উঠাইতে পারি। আমরা ঠিক পয়েন্ট মতো রাখলাম। রাখার পরে আমরা এই ধরুন এই পকেটটা পজিশন করে আমরা আরেকটা পার্ট তৈরি করব। এখানে আমরা লাইনটাকে ডিলিট করে দিলাম, এখন আমার লাইনের প্রয়োজন নেই। এখন আমরা সিম করব, এটাকে সিলেকশন রেখে সিম করে দিলে আমার পকেট সহ একটা পার্ট চলে আসছে। তাহলে এভাবেই আমরা অ্যাসেম্বল দিয়ে আমরা একটা পকেট একটা পার্টের ভিতর বসাইতে পারি, বা যে কোনো পার্ট একটা পার্টের ভিতরে বসাইতে পারি। পকেট মার্ক করার জন্য এভাবে পকেট বসিয়ে মার্ক তৈরি করতে হয়। আর আগের পেজে যে আমরা যে পকেটটা মেরি করে উপরে উঠাইলাম, এটাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য ডাইভোর্স ক্লিক করে আমাকে পকেটের উপর লেফট বাটন ক্লিক করলেই পকেটটা বাহিরে নেমে চলে যাবে। তাহলে এটার ভিতরে আর কোনো পকেট নেই, পকেটটা এই জায়গায় চলে আসছে। তাহলে আমরা এখানে মেজারমেন্ট এবং অ্যাসেম্বল দুটোর কাজ শিখলাম। এরপরে সিম লেন্থটা আমরা দেখতে পারি। এখানে যদি আমরা ইচ্ছে করি সিম লেন্থটা দেখা যায়। এখানে প্রত্যেকটা লাইনের মেজারমেন্ট আমরা শো করতে পারি লেন্থ মেজারমেন্ট দিয়ে, যদি প্রয়োজন হয়। এখানে আমরা এটা ওইদিকে যাচ্ছে না, স্পেস বার চাপলে ওইদিকে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মেজারমেন্ট 78.39, এই লাইন আছে 26.17, এই লাইন আছে 99.82, এই লাইন আছে 22.56, রাইজ আছে 33.91। লেন্থ মেজারমেন্ট দিয়ে আমরা এই মেজারমেন্টগুলো শো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দ্বিতীয় যে স্টেপ আছে সেই স্টেপ আমরা আবার পরবর্তীতে লেসনে যাব।
তাহলে আমরা এই স্টেজটাকে এখানে শেষ করছি।